হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে অর্থাৎ তোমাদের যাদের ফার্স্ট সেমিস্টারে তোমাদের যে এসিসি 1 পেপারটা আছে তোমাদের সেই পেপার আছে অনার্স এবং যাদের পাশে হিস্ট্রিতে এসিসি পেপার আছে তো তাদের অর্থাৎ জেনারেল বা অনার্স উভয়ের জন্যই কিন্তু এই সাজেশান তোমাদের মার্কস 30 এবং মার্কস 10-এর কোন প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সেগুলো আলোচনা করব, কোনগুলো সাপোর্টিং কোনগুলো এক্সট্রা তাকে বলবো। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের 30 মার্কসের প্রথম প্রশ্ন, সাম্প্রতিককালে তোমার দেখা কিংবা তথ্য প্রযুক্তির মাধ্যমে পরিদর্শন করা কোনো একটি সংগ্রহশালা বা লেখাগারের উপর একটি প্রতিবেদন লেখো। অর্থাৎ তোমাদের কিন্তু একটা হয় মিউজিয়াম বা তোমাদের কিন্তু কোনো লেখাগারের সম্পর্কে তোমাদের কিন্তু প্রতিবেদন লিখতে হবে। এটা তোমাদের কিন্তু 30 মার্কসে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষায়। এটাই তোমাদের কিন্তু আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল এবং তোমাদের কিন্তু এটাই পরীক্ষা আসবে, ঠিক আছে? তো মিউজিয়াম বা সংগ্রহশালা বা তোমাদের লেখাগার পরীক্ষা কিন্তু আসবে 30 মার্কসে। তোমাদের বলবো তোমরা কিন্তু এটা ভালো করে তোমরা কিন্তু পড়ে রেখো, ঠিক আছে? অনার্স এবং পাস অর্থাৎ যারা জেনারেল আছে সবার জন্যই বলবো এসএসসি 1 পেপার তোমাদের কিন্তু বিশাল ইম্পর্টেন্ট এবং এর মধ্যে কিন্তু পরীক্ষায় আসবে, ঠিক আছে? এবার আসবে আমরা দেখো তোমাদের নেক্সট প্রশ্ন, দেখো তোমাদের 10 মার্কস। দেখো 10 মার্কস দেখো তোমাদের সংগ্রহশালা প্রদর্শন নীতি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের কিন্তু অনার্স বলো পাস বলো সবার জন্যই কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট 1814-তে ভারতীয় জাদুঘর প্রতিষ্ঠার ইতিহাস লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও কিন্তু পরীক্ষা আসার অত্যন্ত প্রবল। নেক্সট সংগ্রহশালা শ্রেণীবিভাগ ও কার্যাবলী লেখো। তো তিনটের মধ্যে তোমাদের কিন্তু দু থেকে তোমাদের কিন্তু একটা কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল। 10 মার্কস তোমাদের কিন্তু বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা কিন্তু ভালো করে রাখবে। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, তোমাদের লেখাগারের কার্যাবলী বা আসতে পারে লেখাগার শ্রেণীবিভাগ করো। নেক্সট দেখো লেখাগার বলতে কী বোঝো? শিক্ষা ও সমাজ সম্প্রসারণে লেখাগারের ভূমিকা লেখো। অথবা ঘুরিয়ে আসতে পারে উচ্চশিক্ষার সম্প্রসারণে লেখাগারের ভূমিকা লেখো। এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তোমাদের কিন্তু পরীক্ষায় আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল। 4-5-এর মধ্যে তোমাদের পরীক্ষা কিন্তু একটা আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল, ঠিক আছে? অর্থাৎ তোমরা 1 থেকে 5 তোমরা কিন্তু ভালো করে পড়বে। তারপর দেখো তোমাদের সাপোর্টিং প্রশ্ন, তোমাদের নিবন্ধীকরণ বলতে কী বোঝো? এর পর্যায়গুলি লেখো। তবে তোমরা সংগ্রহশালার সাপোর্টিং তোমরা কিন্তু এটা করে রাখবে। ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের প্রত্নতত্ত্ব ও সংগ্রহশালার ভূমিকা মূল্যায়ন করো। অর্থাৎ তোমরা 1 থেকে 5 করার পর তারপর তোমরা কিন্তু এইটা করবে। 7 নম্বর প্রশ্নটা বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। যদি সংগ্রহশালা থেকে ওখান থেকে না আসে, ধরো একটা প্রশ্ন এলো, তাহলে কিন্তু এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে, 7 কিন্তু আসতে পারে, ঠিক আছে? কি বললাম? তারপর তোমরা কিন্তু নিবন্ধীকরণ তোমরা করতে পারো সাপোর্টিং হিসাবে তোমাদের। আর দেখো তোমাদের কিছু এক্সট্রা দেখো তোমাদের তোমাদের এক্সট্রা প্রশ্ন তোমাদের দেওয়া থাকো। তোমাদের সংগ্রহশালার লিপিবদ্ধকরণ বলতে কী বোঝো? লিপিবদ্ধকরণের বিভিন্ন পর্যায় সংখ্যা লেখো। নেক্সট দেখো তোমাদের 1784-তে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার মধ্যে দিয়ে ভারতের সংগ্রহশালা আন্দোলনের সূচনার ইতিহাস বিবৃত করো। এটা জাস্ট তোমাদের কিন্তু এক্সট্রা প্রশ্ন, তোমরা কিন্তু জাস্ট এগুলো ভালো করে করার পর তারপর তোমরা কিন্তু এগুলো দেখে যাবে, ঠিক আছে? তো এর মধ্যে তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে অর্থ, ঠিক আছে? তোমাদের বলবো আগে 30 মার্কস করবে, তারপর তোমরা 1 থেকে 5 ভালো করে করার পর 7 নম্বরটা করবে। তারপর তোমরা কিন্তু এগুলো যেগুলো বললাম তোমাদের আমরা সাপোর্টিং হিসাবে তোমরা কিন্তু এগুলো করেছো। তো চ্যানেল হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর পারলে বন্ধুদের কিন্তু বেশি করে শেয়ার করে দিও। তো আজকের মতো এটুকুই। খুব তাড়াতাড়ি তোমার জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসবো।